বাংলায় মুঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো। তৃণমূলকে না সরালে বাংলার অনেক জায়গার নাম মুঘল সম্রাটদের নামে হবে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাবরি মসজিদের নামে, বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে? আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। পশ্চিম বাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। আজকে মমতার আমলে মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিম বাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। মুঘল সম্রাটদের নামে হবে দাবি করতে গিয়ে ব্রিটিশের দালালরা। আমি মন্তব্যই করতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তো বহিষ্কার করেছে। হুমায়ুন কবিরকে এর আগেও তৃণমূল বহিষ্কার করেছিল, আর তারপর দেখা গেছিল বিজেপি মালা পরিয়ে হুমায়ুন কবিরকে বরণ করে নিয়েছিল। আগে 2019 সালে শুভেন্দুবাবু, হুমায়ুন কবির কাদের দলের ক্যান্ডিডেট ছিল জানো? হুমায়ুন কবিরকে উত্তরীয় দিয়ে কারাবরণ করেছিল। হুমায়ুন কবিরকে পদ্মফুলের টিকিটে কারা মোদিজির সেবক হিসেবে প্ল্যান করেছিল ওই মুর্শিদাবাদের মাটিতে। কে বলতে পারে 2026-এ আবার বিজেপির মদত নিয়ে ওখানে ক্যান্ডিডেট দেবে না? শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে কোন ঠাসা? শুভেন্দু অধিকারীর দল আজ থেকে সিদ্ধান্ত নিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে পুরনো বিজেপিকে সম্মান প্রদর্শন কার্যক্রম চালু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি তাকে ব্রাত্য করে দিয়েছে তার নিজের দল। ও এখন ফেরেববাজি করে বড় বড় ডায়লগ মেরে লাভ হবে না, আগে নিজের দলে ঠাঁই পেয়ে দেখুক। আর যে যার বিরুদ্ধে বড় বড় কথা বলছে কদিন পরে বিজেপি টিকিটে নেওয়ার প্রার্থী হয়ে যায়। ও আগে ঠিক করুক হুমায়ুন কোন দলের প্রার্থী হবে, সেটা আগে দেখুক। তৃণমূল তোকে তাড়িয়ে দিয়েছে, বিজেপি আবার কবে বরণ করে নেবে সেই প্রশ্নের জবাব কি শুভেন্দু দিতে পারবে?